কেমন ছিল ভারতের অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার খ্যাত মনমোহন সিং এর 10 বছর? আজকের ভারত গড়তে কতটাই বা তার অবদান রয়েছে? কেমনই বা ছিল তার সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক? 2004 সালে নতুন করে ক্ষমতায় আসে কংগ্রেস তথা ইউপিএ। দেশের 14তম প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হওয়ার আগে ছিল ব্যাপক জল্পনা। গান্ধী পরিবারের ধারা বজায় রেখে সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হবেন এমনটাই মনে করা হচ্ছিল। আবার জন্মসূত্রে ভারতীয় না হওয়ায় সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হবেন কিনা তা নিয়েও ছিল সন্দেহ। আচমকাই হাইকমান্ডের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী করা হল কংগ্রেস নেতা তথা দেশের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিংকে। সেই থেকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার তকমা লেগে যায় মনমোহন সিং এর নামের সাথে। রাজনীতিবিদ কম সংস্কারক বেশি ছিলেন মনমোহন সিং। তার হাত ধরে অর্থনৈতিক উদ্দীকরণের পথে হাঁটে ভারত। তার আগে প্রায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়েছিল ভারত। এরই সঙ্গে মুদ্রাস্ফীতি পৌঁছে গিয়েছিল 2 অঙ্কে, ছিল রাজস্বের বিশাল ঘাটতি। সেই সংকট থেকে ভারতকে বের করে এনেছিলেন মনমোহন সিং। অর্থমন্ত্রী হিসেবে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 2 বছরেই 10 গুণ বাড়িয়েছিলেন। শুধু অর্থনীতি নয়, সরকারের সর্বোচ্চ আসন প্রধানমন্ত্রীর আসনে বসে ভারতবর্ষের জন্য একের পর এক তৈরি করেন নতুন সম্ভাবনার দুয়ার। গরিবের মুখে অন্ন তুলে দেয়া, ভারত আমেরিকা পরমাণু চুক্তি, এমনকি বর্তমানের আধার কার্ড সবই এসেছিল মনমোহন সিং এর হাত ধরে। 10 বছর প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ, এমনকি ভুল সিদ্ধান্তের সংখ্যাও নেই বললেই চলে। 26 ডিসেম্বর রাতে দিল্লির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের এই বর্ষিয়ান প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রশ্ন থেকে যায়, আর কি আসবেন এমন প্রধানমন্ত্রী যে নিজের চেয়ে দেশের কথা এবং দশের কথা ভাববেন বেশি? কবির চৌধুরী জয়, মাই টিভি।